thunder. বাংলাদেশ সহ বিশ্বজুড়ে 17 জুলাই মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য ওডিসি। মুক্তির প্রথম দিনেই আইম্যাক্স হলে উপচে পড়া ভিড়, দর্শকদের উচ্ছ্বাস আর সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় এটি এখন হলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা। সিনেমাটিকে ঘিরে আরেকটি আলোচনার জন্ম দিয়েছে এর অভিনয় শিল্পীদের সম্ভাব্য পারিশ্রমিক। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেয়া সব অঙ্ক। তালিকার শীর্ষে রয়েছেন ম্যাট ডেমন। গ্রিক বীর ওডিসিউসের চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রায় $1,50,00,000 মার্কিন পারিশ্রমিক পেয়েছেন বলে দাবি করা হয়েছে, বাংলাদেশি অঙ্কে যা 185 কোটি টাকা ছাড়িয়ে। দ্বিতীয় অবস্থানে আছেন টম হল্যান্ড। ওডিসিউসের ছেলে টেলিম্যাকাস চরিত্রে অভিনয়ের জন্য তার সম্ভাব্য পারিশ্রমিক প্রায় $1 কোটি বা প্রায় 124 কোটি টাকা। অন্যদিকে জেন্ডায়া, অ্যান হ্যাথওয়ে, রবার্ট প্যাটিনসন এবং চার্লিস থেরনের মতো হলিউড তারকারা প্রত্যেকে $50 থেকে $70 লাখ মধ্যে পারিশ্রমিক পেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউনিভার্সাল পিকচার্স বা নির্মাতা পক্ষ। শুধু শিল্পী নয়, বাজেটের দিক থেকেও বিশাল আয়োজন ওডিসির। প্রায় $25 কোটি মার্কিন ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অত্যাধুনিক আইম্যাক্স প্রযুক্তিতে শুটিং, এক ঝাঁক অস্কার জয়ী তারকা আর নোলানের নির্মাণ, সব মিলিয়ে মুক্তির আগে থেকেই সিনেমাটি হলিউডের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি। এদিকে মুক্তির দিনেই সিনেমাটি দেখে প্রশংসা করেছেন হলিউড তারকা টম ক্রুজ সহ আরও বেশ কয়েকজন খ্যাতিমান নির্মাতা এবং অভিনেতা। সামাজিক মাধ্যমে অনেকেই নোলানের ভিজুয়াল নির্মাণ, আইম্যাক্স অভিজ্ঞতা এবং ম্যাট ডেমনের অভিনয়ের প্রশংসা করেছেন। সব মিলিয়ে নিঃসন্দেহেই বলা যায় দ্য ওডিসি নামক তারকাবহুল এই মহাযজ্ঞ বক্স অফিসেও নতুন ইতিহাস লিখতে চলেছে। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।